মুই হইলাম গিয়া পাঙ্কুয়াপ, মুই একটু কথাও মিথ্যা কমু না। মগু যে হরিণের খামার আছে, এখানে ঢুকলে দেখবা নানা পদের হরিণ, এই দরগিয়া চিত্রা হরিণ, শঙ্কর জাতের হরিণ, আরো নানা পদের হরিণ আছে। ও মা, তাই? আচ্ছা, হরিণটা ছুঁইবার পারুম তো? আরে ছুঁইবা মানি, যদি তোমারে আমি বউ করিয়ে নিয়ে যাইতে পারি, হরিণের মাংস দিয়ে নাস্তা খাওয়ামু। হনো, মোর বাপ দাদারা বেন্যাকালে হরিণের মাংস দিয়ে নাস্তা করতে। আপনি কয় কি হালায়? কি হালা বলাইলা? মুই তোমারে ভালোবাসি। থুকু থুকু, মুখ থেকে ফসকে বেড়ে গেছে গা। যাক গা, আপনি কোনে গেলে মজা করবার পারুম তো? জহর বা মানি, হনো, মগ বাড়িতে ঢুকতে বিরাট একটা সিংহর দরজা আছে। এই দরজায় আগে দুইটা ঘোড়া গাড়ি এক ঠেলা হাইতে যাইতে। বুঝবার পারছি, আপনার আগে নবাবজাদা ছিলেন। হে এত ছিলাম, আর মগ পুহিরের কথা তো কই নাই। সে পুহির আসলে হ্যারে কুলতে কুল যাইতে জাহাজ লাগবে। পুকুরে আবার জাহাজ বিঢুকে? এই পুকুর কি সেই পুকুর? 7 তলা পুকুর। 7 তলা পুকুর আছে? এটা তো শুনি নাই কা। 7 তলা পুকুর আছে? মাছের কথা তো কইলামই না। এই পুকুরের রুই, কাতল, চিতল, বড় বড় ইলিশ মাছও পাওয়া যায়। আচ্ছা, এই তাজা ইলিশ মাছের ঝোল খাইলে 2 মাসের রোগীও ভালো হয়ে যায়। কিরে সালার পো, চালায় যা, চাপা মরে একেবারে হুয়ায় ফেলা। কাম সারছে। কিরে তো গো পুষ্কুনিতে তাইলে বড় বড় ইলসা মাছ পাওয়া যায়? হয় হয়। তাইলে মাগার ব্যাবাকতে মিলে একবার ঘুরবার যাইতে হয়। কি কও নাসরিন? হয় 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 হয়, তো লইয়ে যা মনে। এখনো বেড়া একটা খুশির খবর দেই। শুনলাম তোমার বাপে তোমার লেগে মাইয়ে দেখতে আছে। আমার লেগে মায়া দেখতে? হয় কয় কি হালায়? হায়, কি শুনলাম? সালাম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেডা? মকবুল বাবে আইছে বালা কথা, লগে ফাঙ্কুওয়ালা দুধ গিলে আইছে। পাঙ্কুয়ালের লোকটা ভালো আছে? কোন বালা কোন খারাপ আয় বুঝি। আয় তোর বিয়া ঠিক করছি এক ধনী লোকের লগে, হাতে 10 কান ট্রাক আছে, 3 গান নিজে চালায়। হাত পা কয়টা যে একলাই 3টা গাড়ি চালায়? ক্ষমতা থাকলে 3 গানও চালাইতে পারে। ও বালা কথা, মকবুলের বাপে মকবুলের বিয়া ঠিক করছে। মকবুলের বিয়া ঠিক আছে? পাঙ্কু তো তাহলে ঠিকই করছে। আম্মা, আম্মা, আম্মা কই গেলা? আম্মা, খবর আছে ভাইজান, ভাইজান তোমার না শাদি ঠিক হয়েছে। মাস্তাদি? আবে কি এর শাদি? কেডা ঠিক করছে? কইলে এলো সময় নাই গময় নাই, বাবু এখন টিকেট। আম্মা, আম্মা, আম্মা শোনো। কিলো বাজান এত চুকের পারতো সুস্কেলা চিল্লাই মুনা কেলা? জিগাই তোমরা আমারে না জিগাই আমার শাদি ঠিক করবা লাগছো? এই লিগে সিকর পারতো। শোন বাজান, পোলাপান বাড়তে হইলে সব বাপ মায়ের মনে চিন্তা থাকে। কুসুম পোলাপান মানুষ করে বিয়ে শাদী দেওয়া যায়। ওইটা বি বুঝলাম, মাগার কাল লগে আমার শাদি করাইতাছ এইটা বি বুঝন লাগবো। তাছাড়া আমার পছন্দের একটা দাম আছে না? আরে তোর বাপে আগেই পছন্দ করে রাখছিল, মাগার তোরে কয় না কে? মেয়েটা দেখতে শুনতে ভালা, শিক্ষিত, বংশ ভালা, টাকা পয়সা বি আছে। আগে পুরান ঢাকায় যাচ্ছিল, এখন নয় ঢাকা বিয়ে গেছে গা। আহা মা, অত ঢং না ঘুরে কয়ে ফেলাও জলদি করে। কইবার লাগছি। ওই যে সাইদ আলীর ভাইয়া, তুই চিনতে পারবি? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, ওকে, কোনো চিন্তা করতে হবে না, আমি সময় মতো পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ, রাখি। হাই মকবুল, হাউ আর ইউ? ফাইন ফাইন। মা তুই কই যে ভাল লাগছো? ড্যাডি, আমার একটা মডেলিং আছে, ফিরতে একটু রাত হবে, ওকে একটু ম্যানেজ করে নাও না ড্যাডি। আরে কচ কি, আমি বাজানরে বহুত বুঝাইলি। তোমরা বসে কথা বলো, আমি যাই। বাই। শোনো বাজান, আমার মাইয়া বহুত মডার্ন। সেটা দেখেই বুঝার পার। কিরে বাজান, এমন থম মেরে গেলে কিলা? কিছু ক। কি কমো? তয় বিয়া শাদির ব্যাপারে বহুত ভাববার আছে। মকবুল, এত ভাইবা কি হবো?
মায়া পছন্দ হয়েছে আর আমরা সাদেবি করাবার চাইতেছি। দুই ফ্যামিলির কথা পাকাপাকি হইলে দিন তারিখ ঠিক করে ফেলাম। কিন্তু আব্বা আমার একবার কথা ছিল। আবার কি কথা? ইয়ে কইবার তো চাই, মাগার আপনি শুনলে তো আবার ছ্যাত করে উঠবেন। কইছিলাম ওই মায় আমার পছন্দ হয় নাকি, পরে আমি শাদি করবার পারুম না। আপনি কচ কি? আরে মগুল মা শুনছ তোমার পোলা কি কয়? আরে তোর মাথা ঠিক আছে তো? বাবা, এই সুইটির বাপের লগে আমার বহুদিনের দোস্তি, আর এই দোস্তির সম্বন্ধে পাকাপাকি করার লিগেই এই শাদি ঠিক করছি। মাগার আমার কথার কোনো দাম নাই কে? আরে দাম থাকবো না গেলা, আমরা জানতে জানতে সব ঠিক করছি, অন্তন্তই হবো। শোনো বাজান, যত যাই কও, এই শাদি আমি করবার পারুম না। আমি কই যাস? তোমরা শুরু করলা কি? শুভ কাম ঠান্ডা মাথায় করুন লাগে। শোনো, ঠান্ডা মাথায় হোক আর গরম মাথায় হোক, আমি জানতে জানতে ঠিক করছি, অন্তন্তই সব হইব। করো। ওই খারা এটা কিরে পাঙ্কু বাবুল, তুই ঘুরবার লাগছিস খেলা? মোল্লাজি তোরে খুঁজবার লাগছে। কি কইলি? মোল্লাজি খোঁজে খাইছে তরতরি যাই। সালাম কালু বাইবেন না কালু, মুই হলাম বরিশাল গিয়া মাছ লইয়া কোনো চিন্তাই করতে হবে না কালু। তোরে কইছি না আমার খালু কই রাখবি না, মাগের দামাকে ঢোকে না। তোবা তোবা, তাছাড়া এখানে তো কেউ নাই। সব যেটা কইতে লেছিল এটা গো। আপনি কোনো চিন্তা করবেন না, ব্যবস্থা করে গেলাম। দেশ এক মাহাজন আছে, বিরাট কারবার। হ্যাঁ, মাছ ফল ধান চাউলের বিরাট কারবার। সারা দেশের মাছ যায় হেরে বলাইলে 50টা রাখিয়া যত মাছ লাগবে হে দিতে পারবে। তয় খালু এত মাছ কই পাঠাবে? আরে বেটা, পোলার বিয়ার আগাম সুসংবাদ দিয়া বেবাক্তের বাড়িতে মাছ পাঠামু, এটা আমাকে রেবাজ। হেলে ঠিক আছে, হাইলে এত দেরি করো রেখলে, তাড়াতাড়ি ব্যবস্থা কর। ঠিক আছে, ফোনটা একটু দেন দেই, মাছ হিসাবে পাই কিনা। ওই দেখছো, ওইটা কিন্তু মানু না, ওইটা কিন্তু পুতুল হাজায় রাখছে। মহাজন সাহেব ঢাকায় আইতে না আইতেই মোবাইল ম্যাও ম্যাও করি উঠছে, গ্রামে তো করে না। গ্রামে নেটওয়ার্ক থাকে না। হ্যালো, কেডা? মাদু সাহেব, মুই হইলাম আবুল। দে পারলেন না? পাঙ্কু আবুল, মুই ঢাকাইতে ফোন করতে আছি। পাঙ্কু আবুল হবে না, ওইও তো ঢাকায় আছি। মোর মাইয়া রানীরে লইয়া মার্কেটিং করতে আসছি। ও রানী আইছে, মোগ লক্ষ্মী রানী। মাহাজন সাহেব, মোগ বড় সাহেবের 50 টাকা মাছ লাগবে। যদি মোর দিকে তাকাইয়া বড় সাহেবের ধারে আইতেন, তাইলে মুই একটু বড় হইতাম। হন ম্যাডাম, ওই কারো ধারে যাই না, বুঝছো? মাহাজন সাহেব, আপনি ভাও দুটো ধরি, আপনি আসেন। আইতাছে, দয়া করে ঠিকানাটা লন। ব্যবসা হইলে মুই একটু বড় হইলাম। আচ্ছা আচ্ছা, আরে এদিকে এদিকে এক জায়গায় যাইতে হবে, চল। চলে দাদুর মতো খুললা গেল দেখি। আহা, যা তো। ছাতিটা খুললে যদি দেওয়া যায়। এই দেখি বন্ধ হইয়া যাইতে আছে। আসেন আসেন বাবু সাহেব। আসসালামু আলাইকুম। খালু যান দুঃখু সাহেব, এই এর মগুদাসের মাহাজন খান বাড়ির নাসির খান, এক নামে মগুদাসে সবাই চেনে। কি ভাগ্য, মাইয়া লইয়া ঢাকায় আইছে। ও মোর আল্লাহ, কি সুন্দর বাড়ি বানাইছে, তাজমহলের লাহান। খুব সুন্দর। বাজান বাজান দেখছো কত সুন্দর বাড়ি। বাজান ওই বাড়িটা একটু ঘুইরা দেখি। ওইটা কি জানি দিয়ে উপরে উঠলাম, মুই আবার নামও মার উড়ুম। বাজান মুই যাই। মহাজন সাহেব, আপনার সালাম কইলো নেয় নাই। মুই আইছিলাম মোর মাইয়ার লেগা স্বর্ণ আর ডায়মন্ডের গয়না কিনতে। সামনে মোর মাইয়ার বিয়া, আবুল্লার ফোন পেয়ে চলে এলাম।
জাউলা হালাই মায়েরা ডায়মন্ডের হার কিনা দিবার চাই কি এর মধ্যে যে আছি জাগা দরকারি কথাটা সাইরা ফেলাই শুনেন মহাজন আমার 50 ট্রাক মাছ লাগবো মাত্র 50 ট্রাক 500 ট্রাক মাছ চাইলো মুই দিতে পারমু। এই বুদ্ধা জি মহাজনের কিছু টাকা দিয়ে দাও। হ্যাঁ যাই মহাজন সাহেব দেখছেন আমনের বই তো কইল না। বুঝছি তাহার গরম দেখাইতেছে। হাতে দিল তো বাঁচতে। মহাজন টাকাগুলো কই না লন। শোনেন সাহেব, আপনি ডাহার ব্যবসায়ী, ওই বরিশাল্লা ব্যবসায়ী, এইভাবে টাহা দিতেছেন ওইভাবে টাহা মুই নেই না। ওর ম্যানেজার সাহেব ওইরকম বস্তা বস্তায় টাহা ব্যাংকে রাখে, আমনে মোরে টাহা দিতেছে। আমনের চাইয়া ওর একদম কম নাই, অনেক গরম, বরিশাল্লা গরম দেখেন নাই। আরে মহাজন চেতেন গেলা, আপনার মতো মানুষের লগে আমি কারবার করি না। মাছের দরকার তার আবুলের কথা মতো আপনারা এবার করছি। পছন্দ হলে যান গা ভাইয়া বললে আছে এবার ক যাইতে কইতে হবে না, ওই এমনি যামু। ওরে বাড়িতে ডাক্তার না যা দেখাইলে আবুল্লা তুই মোরে আন্যা অপমান হলি। শোনেন সাহেব, মুই হইলাম শেরে বাংলাদেশের লোক, মনে রাখবো আপনারে মুই মনে রাখবো। শোনেন, আমিও নবাব সলিমুল্লাহ দেশের লোক। আপনার মতো জাউলার কথা আমি নিমিষের মধ্যে ভুলে যাবো। এলা যান। আপনি বললেও মুই বলুম না। সাহেব ইয়া হলেন কি, মোর তো লঞ্চ ওটা বন্ধ করিয়া দিলেন। আমার বুঝে দেশে যাও। পেঁচাল পারিস না হালা জাউলার বউ। আরে 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 আরে! হ্যাঁ? আরে এই কি হলেন? মোর বাজান তো উপরে। তো কি হয়েছে? আপনি কেমন বেসরম মানুষ, মোরে একলা পাইয়া কেমনে জানি তাইয়া রয়েছে। মোরে বাজানের ধারে লইয়া যান। আন্দাজে টিপা টিপি করো না, আমি দিতেছি। ওরে, আমি হাসতে আছি। আপনি হাসতে আছেন। তোমার সরলতা দেখে হাসবো লাগে। ও মোর আল্লাহ, তাই রয়েছে কেন? তুমি সুন্দর তাই চায় থাকি, সে কি মোর অপরাধ? হয় অপরাধ তো করছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এ মাইয়া এখানে কি হলো? এমন তোমারে খুঁজে আমি হয়রান হয়ে গেছি, বোঝো? হ্যাঁ বাজার ভুল করে লিপ দিয়ে উঠছি। এই ব্যাডা এই টিপ ব্যাগ মোরে ভুল করে নিচে লই গেছিল। এই মেয়া, তোমার পরিচয় কি? তুমি কেডা? আস্তে আস্তে চাচা যান। আব্বা আমার নাম রাখছে মকবুল, আব্বার নাম জুলফিকার আলী মোল্লা, আর এই বাড়িটা আমাগোই। তোমাকে বাড়ি গাড়ি ধন দৌলতে সব খবর মই লইছি। ঢাকায় এক অভিষেক বলা তুই না। ল হারো। বাপটা বড় ভেজাইলা তো মাইয়াটা জোস। আমাকে বাইক যখন আইছে আবুলারা জিগেলি পৌঁছে দেখতে একটা ঘড়ির মতন দুজনের বানাইবো বালা। শোনো, সুন্দর লাগছো, বলার মধ্যে তো ভালো ঠেকতেছে না। গেলা তোমার পোলা কি কয়? দেখো তো মকবুল, ও মকবুল, একটু আয়তো বাজান। এদিকে কি হয়েছে? ডাক্তার ছোকালা তোর সাথে কথা কইতেছিলাম। শুভ কামে যত ঢিলা দিমু ততই পিছিয়ে যাবো। এমন হোক খানদানি বংশের লগে কামটা পিছিয়ে গেলে কি হইতে পারে একবার ভাইবা দেখছি। আজ পোলারে শাদি করে সংসার পাইতে দিবা, তাতে অমতর কি আছে? কিন্তু আমার নিজের জীবন বইলেও তো ওইগুলা কথা আছে। আচ্ছা, তোমাকে কোনো কথার অবাধ দিয়ে হয়েছি কোনোদিন? তাই বলে যারে তারে তোর আমি শাদি করবার পারি না। আর যারে তারে কচ গেলা সুইটের তোর পছন্দ হয় না কা? না অনেক কে অন্য মেয়ে দেখ খানদানি ঘরের কি আকাল পড়ছে নাকি? গেলা ওই মায়া কি দোষ করলো?
দোষ কিছু হয় না কে মকবুল কয় সুইটি লগে বন্ধুত্ব করণ যায় মাগার শাদি করণ যায় না। আর কি কইবার লাগছো সোজা করে কও। ছুটিরে আমি শাদি করবার পারুম না। শুনছ তোমার পোলা এগুলো কি করবার লাগছে? আমার মান ইজ্জত সব ধুলাই মিশাই দিব। সুইটির বাপরে আমি কথা দিচ্ছি, খালি দিন তার ঠিকানের বাকি। কেলা ওইটা আবার বাকি রাখলা কেলা? শোনো বাজান, আমি সাপ সাপ করে দিতেছি, সুইটিরে আমি শাদি করবার পারুম না। আবে ওই মকবুল্লাহ, তুই করবে না তোর বাপে করবো? কি গো তুমি আমার শাদি করবা? চুপ! ব্যাক কল পোলা, ব্যাক কল মা। পোলারে খিলায় পিন্দায় বড় করছি, জমিদারি শান্ত করে বড় হয়েছে। তখন যদি আমার কথা অমান্য করে আমি কিন্তু আহা মকবুলের বাপ মাথা ঠান্ডা করো, ওরে বুঝাইলে ওই রাজি হইব। তুমি বুঝাও, আমি যেটা ডিসিশন লিছি ওইটাই ফাইনাল। এই বুড়া চলো। বুঝবার পারছেন দুলা ভাই, মকবুল পোলা হিসাবে জবরদস্ত পোলা। মকবুলকে বিয়ে করতে আমার আপত্তি নেই, মকবুলকে দেখে যে কোনো মেয়ের প্রেমে পড়ে যাবে। কিন্তু কিন্তু কি? ড্যাডি তুমি তো জানো আমি মডেলিং করি, ফটো সেশন করি, তাছাড়া আরে মরণ, তাছাড়া কি কইয়া ফেলা? বলছিলাম ও যদি এসব মেনে না নেয়। আরে ওইটা কোনো সমস্যাই না, বিয়ার পরে সব ঠিক হয়ে যাবে। শোন, কাপড় চোপড় একটু বড় করে, আসলে মকবুল আমগো পছন্দের পোলা। বাপের ক্যাশ ক্যাশা নিয়ে আর ভাল লাগে না। মারে কইছি কয়দিন বাইরে থেকে ঘুরে আমো। হয় কয়দিন বাইরে থাকলে মন ভেরে সইবে। তা যাবি কই? জামু যে কই ভাবতাছি। মগু গ্রামের কথা কইলে তো ফাঁসে যাবো। কিরে এই কি ভাবতাছ? না না কিছু না। তগো গ্রামে যাবো। মগু গ্রামে যাবি? তগো গ্রামে যাবো, হরিণের গোছ খামো, চাপতলা পুকুরের ইলিশ খামো, আর তগো পুরানো জমিদার বাড়িটা ঘুরে ঘুরে দেখবো। আর একটা জিনিস দেখবো, এক নজর দেখছি। এখনো চোখে আগুন জ্বলে রয়েছে। তয় মোরা যামু কেমনে? কেন আমাকে লঞ্চে যাবো, নদীর হাওয়া খাইতে খাইতে যাবো। তোমার বাপের অনুমতি লবা না? মা রে কইছি, মা ই কইব না। হে বুঝলাম, মোর একটা কথা। আবার কি কথা? না সিন যদি মোর লগে যায় তয় মোর দিলটা ভাইপিয়া ফুললে উঠবে। সালা আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করতেছি। হ্যাঁ ঠিক আছে। বুড্ডা চাচা, বুড্ডা চাচা দাঁড়া আইতেছে। কিরে বাজি, আরে কিছু কইবা না? চাচা আমরা দোস্তরা সবাই মিলা পিকনিক করতে আবুল দেশে যাইতেছি। আপনার মায়ের নাসরিন আমাকে লগে যাইব, আপনি কি করেন? আরে বাউরে, তোমার লগে যাইবো তো অনুমতি কি রে? আই নোয়াখাইলা মানুষ, ঢাকাইয়া বিয়া করি, আই নিজেও ঢাকাইয়া হয়ে গেছি, এই সুবাদে আর মাইয়াও ঢাকাইয়া হয়ে গেছে। ওই হেতের জানি কেচ্চা বাটবার মনে হয়। চাচা আমি আছি না, কোনো চিন্তা করেন না। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করি। কিরে চালা, তোর শ্বশুর আব্বা এইসব কি কয়? কি কইলেন? আব্বাই আপনাগুলোকে বরিশালে যাইবার দিব? হয় রাজি হইছে, সবাই মোর কথা ভালো কইছে। আমার কিছু মজা লাগবার লাগছে। আমার কি কম মজা লাগতে আছে? আসতে চাপ দেই। আব্বা ভাইজান বন্ধু বান্ধব লাগে গ্রামে ঘুরবা যেতেছে, আমার নিব না। আরে তুই ছোট মানুষ, তোর না নিচে ভালো করছো। কি পেদাল মারবার লাগছে? পোলা গ্রামে যাবো গেলা, ঘুরবার মন চাইছে, ইংল্যান্ড আমেরিকা যাও গা, টাকা পয়সা কি কম আছে? মগর গ্রামে যাবো গেলা। বলে যাইবা চেষ্টা যাস না, দেশের পোলা দেশের মধ্যে ঘুরবো, ওই যে তোর মধ্যে কি আছে? ও দেশ রে, দেশের মধ্যে ঘুরবো, ভালো কথা। তা কই যাবে লাগছে? আবুল লাগো গ্রামে। কও কি বরিশাল টুরিশাল যাবে লাগছে গেলা? আরে আবুল্লে তো চাপাবা, কোন ভেজাল জানি লাগায়। ইয়ন কি এখন আর মাইয়াও তো হাতের লগে দাঁড়ায়। আরে কোনো অসুবিধা হইব না, ওরা দোষ বন্ধু লিয়া যেতেছে, আবুলে দেখা রাখবো। ভালোই বুঝছো, আবুল্লে দেখে রাখবো। যাবে তোমার পোলা গ্রামে যাও আর চাঁদের দেশে যাও, সাদি কিন্তু আমার দোষের মায়েরা করতে হইব। তো যাবে কোন? কইলো তো কাল সকালে যাইবো, চিন্তা করো না।
এই তোরা কেডা কোথায় আসো, তাড়াতাড়ি আয়, জাহাজ ঘাটে বেরছে। অস্ত নামিস দোস্ত, চুপ সালা। না সাবধানে নামিব, পুষ্ট খাইও না আবার। উস্তা খামু গেলা এই বদিতিয়া, এই শামসু, আরে ওই রানী আইতে আছে। রানীমা, তুমি মগো লক্ষ্মী রানী, তুমি মগো ভাগ্য, তুমি দোয়া হরিয়ে দিলে মোরা অনেক মাছ পাই। হয় রানীমা, মগো ভাগ্য খুলিয়ে যাইবে। হয় হয়। কোনো চিন্তা হইল না, আল্লাহ তোমাকে অনেক মাছ দেবে আনে। মুই যাই, তোমরাও যাও। এই ল দেই ল ল ল দেই যাই। আরে ল তোরই ল বেটা। আবিলা, হয় তোর দেশ তো বহুত সুন্দর। আর সুন্দর দেখ, তোকে কমবে যাইয়ালা দেখবি আনে। আরে সেই মেয়েটা না? ও মোর আল্লাহ, মোর আল্লাহ, এই দে ঢায় বেটা। ওইটাই হোক, বেড়াই কেন চাইয়ে দিছে, শরম করে না। দেখতেছো বেটা, দেখ দে, এমন সুন্দর মাইয়া বাপের জন্ম দেখি না কে। আরে পাঙ্কু আবুল ভাই, কতদিন পরে এলেন, আমনে মোরে ভুলে গেছেন। কও কি রানী, দেশের কথা, তোমাকে কথা কি বলতে পারি? মোর বন্ধু বান্ধব লইয়া ডাকাতে কিয়া দেশ ঘুরিয়া দেয় কি? ও তাই, এইলে তো ভালোই হয়েছে। আয় দেই, কি ঝামেলায় ফলাইছিল। আর একটা দেখ, আরে আয়, আরে আয় দেই না। চলো। ইজ্জত পুষি গেছে। আসো। কিরে আর কত দূর? কত যাবো আর কি? কিরে সালা, এখানে কই লইলি? কি যে কমু, আপাতত এইটাই মোর বাড়ি। চাপা মেরে কই লইল? ও, এটাই তাহলে তোদের জমিদার বাড়ি? তাই সালার কো, এইখানে ঘোড়ার গাড়ি ঢুকতো কেমতে? আবার সিংহ দরজা দিয়ে আছে কইলি, মাগারে এখন তো দেখি সিয়াল ঢুকানোরও দরজা নাই। আবুল ভাই, কইলা হরিণের গোশ দিয়া নাস্তা বি খাইবা, এখন তো দেখি কিছুই নাই গা, ঘটনাটা কি? আছে আছে, ওই যে দেখ, একটা কালা হরিণ ওইখানে বাইন্দা রাখছে। যা কইছিলাম, এই আর সবই সত্যি। ওই যে গাং পারো যাইলে না, এই গাং সব কিছু মোর বাইঙ্গে লই গেছে। আচ্ছা চুপ সালা চাপাবাজ, গাঙে ভেঙে নিচ্ছে। হ্যাঁ, অত বোঝাবুঝির কাম নাই গা, এখন জলদি খাওয়ানোর ব্যবস্থা কর। চল। রানী, রানী, কি হয়েছে? ওইরকম ঠিক করে পারেন কেন? তোমার মায়ের সুকীর্তির কথা হইনে আইলাম। রানী কোথায়? পরে বলো। কি হয়েছে? হেই কইবেন তো। কোনানকার এক জোয়ান পোলা গাঙ্গে পুরে মরতে লইছিল, আর তোমার দরদি মাইয়া হ্যাঁ নিজের কাপড় খুলে হেরে বাঁচাইছে। গাঙ্গের পারে কত মানুষ। ও মোর আল্লাহ, ও আমি কি কইতেছি? ওই ঠিকই কইতাছি। বুবু তো ঘরেই আছে। হ্যাঁ, মুই তো ঘরেই আসিলাম, ব্যাবাক কথাই মুই শুনছি। রানী, তোর বাজান যাইয়া কইছে, হেই কি ঠিক? হ্যাঁ ঠিক কইছো, একটা মানুষ জোয়ালিতে পইরা তলায় যাইতে আছে, হ্যাঁ রে মুই বাঁচাইছি। খুব ভালো হর্ষ, তুই মায়া মানুষ, তোর ইজ্জত নাই? কেন বাজান? মানুষের জীবনের চাইতে ইজ্জত বড়। এই জীবনই যদি না বাঁচে, তাহলে ইজ্জত দিয়া কি হরু? শুনলো তোমার মায়ের কথা, ও তোমার মাথা খারাপ করে দেবে। মাথা খারাপ হওয়ার কিছু নেই, একজন মানুষ চোখের সামনে ছটফট করতে করতে মইরে যাইবে, আর মুই ইজ্জতের দিকে তাকাইয়া আরে বাঁচাইতে পারব না।
এই হয় না বাজার বেড়া সে চোরাবালিতে তুমি পড়ছেলা রানী যদি তোমার না বাঁচাইতে তে একটারে মগু ঢাকা যাওয়াই বন্ধ হয়ে যেতে হ্যাঁ এক কামে দুই কাম হচ্ছে বাঁচাইছে বি আমার নজর বি পড়ছে দুইটা মিলা প্যাচ একদম লাগে গেছে একদম কঠিন লাগছে এত সুন্দর মাইয়া ভি আমি জীবনে দেখি নাই ওই মাইয়ে আমার বাঁচাইলো আমি বি ভুলবার পারতাছি না কেন আরে থামো ওই মাইয়ের কথা ভাবিয়া ভাবিয়া পাগল হইও না আবে সালা পাগল ওনার কি আছে আরে যে মাইয়া এত লোকের সামনে নিজের ইজ্জতের দিকে না তাকাইয়া আমার ওই চোরাবালি থেকে বাঁচাইছে ওরে দিয়ে ওকে ধন্যবাদ জানাইতে পারুম না কেমন কথা কর হ্যাঁ বল ভাই তুমগো মহলার মাইয়া গিঠু যখন এগো লাগে গেছে তখন ওই গিঠু তোমারই কোনো লাগবো তুমি ইয়া বুঝতে পারতেছ না নাসিম রানীর বাপে মগু দেশের সবচাইতে পয়সাওয়ালা মানুষ পুরা এলাকার মানুষ এর কথা ওঠে আবার বসে যদি হে ইয়ে জানতে পারে হের মাইয়া ভিন্দেশি পুরুষের লাগে ফুসুর ফাসুর করছে তাই মোর দাম তো যাইবি লগে লগে তোমাকে যাইবে বেশি কথা কর তাইলে বি ওর লোকে দেখা করবার পারুম না দরকার নাই এই ঘটনা ভুললে দাও মকবুল রানীর বাপে যে ভালোর ভালো এইরকম খারাপের খারাপ ইয়ে নাসরিন তুমি মায়া মানো তুমি পারবা ওই মায়ার লগে আমার দেখা করাইবার পারুম না কেলা মাগার হ্যাঁ মাগার মাগার কি ওয়া ফলাও জলদি করে আমগরে সফটওয়্যার ডাকাই লিয়ে ক্যারি করে কইব এই যে আরে খাও খাইবো তোমাকে দেবা তেরে ঢাকায় গিয়ে পাঁচ লাখ করে কেরাখানে খাও তুমি খালি আমার কামটা করে দাও এই উগাবার দেখা করণের ব্যবস্থাটা করে দাও আরে সব ব্যবস্থা মহাজন সাহেব পাঙ্কুটারে লই আইছি এবারে আমি এবারে কেগুলো এসো মাধু স্যার বন্ধুরা আইছে ডাকাই দিয়া গেরাম দেখতে আইছে গ্যারাম দেখবে ভালো বেটা, তুই তো একটা বাটপার ওকে খাওয়াবে কি তুই তো বরিশালে বদনাম মরবি দেখতেছি মাধু সাহেব বলছিলাম কি মগু বরিশালে তোর বদনাম না হয় আর আপনি তো আমার পকেটের ওজন জানেন বুঝছি যে কদিন হেরা এখানে থাকবে এই কদিন মোর আড়ত থেকে মাছ লই আবি ঢাকায় মানুষকে খাওয়াইয়া দেখাই দিবি বরিশালে মানুষ যেমন তেল দরিয়া তেমন খাইতে পারে হয় হয় ও আমনে পারবে মুই পারবো না ইমলা ইলিশ বড় বড় পাঙ্গাস আর কোরাল মাছ খাওয়াবি বুঝাই দিস আরে মোরা সেরে বাংলার দেশ হইলো হয় হয় বুঝলো হ্যাঁ স্যার আপনি যেমনি যেমনি কইবেন মুই হেমনি হেমনি করবো দেন একটু ঠেক দাও আরে বেটা সালামের কাম নাই যা এই কথা কম কাজ বেশি কর এই বস তুই আবুলে পাঠাইছে সবজি আর গুড়া মাছ মাংস কই মাংস বলে আইতাছে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে কোন সময় মাংস আইবার কোন সময় ঠিকই তো কিরে মকবুল আবুল যে এত কথা বললো এখন থেকে কতগুলো গুঁড়ো মাছ রান্না করছে শুনলাম লাউ কবি সব চুরি করে আনছে চুরি করে আনছে কচকে শালা আবার মুরগি চুরি করতে জানি তো তোমরা সবাই বেশি কইবার লাগছো আস্তা গরুর মাংস আগে এনে রাখছে আল্লাহ জানে হায় রে বেড়া কত কিছু যে ব্যবস্থা করছি খাওয়াই একেবারে চিতই পিঠের নান চিত করিয়া ফেলামু ধুর শালা চাপাবাজ ওরে বাবা রে ওয়া বিল্লাহ কি খাইছো এরে ব্যথা হচ্ছে দেখি কি বেড়ে ব্যথা তো বাকি দেখাবি কোন সময় আর খাবো না আমি একটু সাইডে আহি ওরে বাবা রে রানী শুনো রানী রানী খাড়াও খাড়াও আরে কি হয়েছে দূর পারতেছো কালা তোমারে দেখা কলজাটা আমার জুড়ে গেছে সারেন দেখি কেউ দেখবে আরে দেখলে দেহুক তামাম পৃথিবী দেহুক কি হইব আপনি কি পাগল হইছেন কি কইতে আছেন হ পাগল হয়েছি বিশ্বাস করো রানী জিন্দগিতে বহুত মায়া দেখছি মাগার তোমার মতো এমন সুন্দর মাইয়া বাপের জন্মে দেখি নাই কে
পয়লা যেদিন তোমার দেহি ওই দিন থেকে আমি তোমার খোয়াব দেখতেছি। মনে হয়েছে তুমি আমার স্বপ্নের রানী। এই আপনি কি কোন একবার চিন্তা করছেন কি কইতে? কছ মাল্লার হাঁচা কইতেছি। তোমারে দেখানোর পর থেকে আমার চোখের সামনে দিয়ে সব শুনতে তোমার ছবি ভাইসা উঠে। ভাইসা উঠলে উঠবো, মোর দ্বারা তা সম্ভব না। এই হইবে কেমন? কেলা মুই আপনার বুঝাই কইতে পারব না। হেই আসারা বাজান মোর। তোমার বাপে কি কইছে? আরে মরণ, আরে কয়ে ফেলাও জলদি করে। বাজান মোর বিয়া ঠিক কইরা ফেলাইছে। এই আসারা এখানে নিয়ম হইলে মগো দেশের পুলার লগে বিয়া হইতে হইবে। তুমি হইলে ঢায়া পুলা আর মুই হইলাম বরিশাল্লা মাইয়া। এই কিছুতেই হইবে না, এই কিছুতেই সম্ভব না। মোর বাপে মোরে কাইট দিয়ে একটা গাঙ্গে ভাজাইয়া দেবে। এইটা কি কইবা লাগ? আরে প্রেম ভালোবাসা কোনোদিন দেশ মান জাত কুল হয় না। এটা কেমনে হয়ে যায় এটা কেউ কইবার পারে না। মাগার আমার এই দিলের মধ্যে তোমার ফটো এঁকে ফেলাইছি। তোমার ছাড়া আমি বাঁচুম না রানী, আমি বাঁচুম না। ও কোন কি মোরে আর পাগল বানায়েন না। আপনার আল্লাহ দোয়াই লাগে, আপনি মোরে চাইবেন না। যে হইবে না হেয়া নিয়ে ভাবলে আর কষ্ট পাইতে হইবে। আমি তোমার লেগে সব কষ্ট সহ্য করবার পারুম রানী, সব কষ্ট সহ্য করবার পারুম। তুমি আমার ফিরাই দিও না রানী, তুমি আমার ফিরাই দিও না। ওই কি হরমু কন? মোর যে হাত তো বান্দা, মোরে আপনি ভুইলা যান, মোরে আমি ভুইলা যান। খোদার কথম করে কইতাছি, তোমারে ভুলতে হইলে আমারে মরতে হইব। কেলা সাদিন আমারে বাঁচাইলা, কেলা বাঁচাইলা? তোমারে বাঁচাইতে কইছে কাটা? ঠিক আছে ঠিক আছে, যে চোরাবালি থেকে আমারে বাঁচাইছো সেই চোরাবালিতেই আমার লাশ পাইবা। তখন চোখের পানি ফলায় দিয়ে আমার বাঁচাইতে পারবা না। আমি ঢাকায় পোলা হয়ে গেলাম কিন্তু। মনে রাখো, আমি বললে তোমার কি? হ্যাঁ মকবুল, ও মকবুল, ডাক্তার বাবু চলে গেল। হ্যাঁ? খারো খারো কইতে আছে। আমি ঢাকায় পোলা, ভালো হইবে না। আমি যা কইছি কইছি। খারো এখন পিছে পিছে আহ গেলা। কইতে আছে। হ্যাঁ? ছাড়ো কই যাচ্ছি? কই যাও? ছাড়ো আমারে। কি করতে আছো? তাহলে কও, কও তুমি আমারে ভালোবাসো? কও আমারে ভালোবাসো? আরে রাজি হয়ে যা, আরে রাজি হয়ে যা। ভালোবাসা ফালা, জীবন তো একটাই। ভালোবাসার মানুষ না পাইলে আমার মতো পাগল হয়ে যাবি। যা যা ভালোবাসা ফালা। কও। মুই তোমারে ভালোবাসি। রানী, আমার রানী। এত করিয়া না করছি যে মোর থুয়ে যাইস না, কোথায় যে খুঁজি? হ্যাঁ কই আবার যাবো? ওই ছেড়ির লগেই গেছে। তোরে কি আমার মহব্বত হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে। হাঁচা কইতাছি আমার মহব্বত হয়ে গেছে। এইবার ঢাকায় গিয়া যা খাইতেছে সব খিলাবো। এত বুঝলাম, কিন্তু এই জেনটা ঠিক মতো লঞ্চে উঠতে পারলে তো হয়। আরে বেটা রাখ, পারবো পারবো। আমি ঢাকায় পোলা, আমরা সব পারি সব। নাসরিন মেরি জান, তুমি কি মোর উপরে রাগ হচ্ছো? কেলা রাগ করুন কেলা? মোর বহুত দিনের শখ, মুই তোমার বিয়া করিয়া মগ গ্রামে বেড়াইতে লইয়াম। ওই মকবুলের কারণে সব তালগোল পাকিয়ে গেছে। আবুল ভাই বিড়বিড় করে কি করবার লাগছে না? না না কিছু না, মুই কইতে আসলাম মুই যা গপ্প করছি তোমাকে হে আর তো কিছুই দেখাইতে পারি নাই। আসলে ওই সর্বনাশা গাং মোর সয় সম্পত্তি যা আছে সব বাসাই লই গেছে। আবুল ভাই দুঃখ করেন না, আমি সব বুঝবার পারছি। কি বুঝতে পারছো জান? আরে কি যে কোন, আমি কি আপনার সব দান সম্পদ দেখে ভালোবাসছি? আমি তো আপনার দেখে আমার দিলটা দিয়ে দিচ্ছি, বুঝলেন? মুইও মোর জান পরান উজাড় করিয়া তোমারে ভালোবাসি, খালি গাং আমার দুঃখটা দিলে। আমি আপনার সব দুঃখ ভুলাই দেবো।
আরে হে লিগে তো মুই এখনো বাইসি আছি, আর নইলে গাঙ্গের লগে মুইও বাইসা যাইতাম। জাগা ওইসব প্যাচের বাদ দেন, আমি আপনারে ভালোবাসি ওইটাই বড় কথা। নাসরিন, হ্যাঁ আবুল ভাই, আমি আপনারে বহুত প্যার করি। নাসরিন কারো কাছে না। গাছ তলায় পেরেছি মহাজন সাহেব, ওই যে দেন আবুললে কি হরে। বাবারে কেঠা আছে। ওই বেটা বললা গ্রামে আয়া কি প্রেমের কারখানা খুলে বইছো? হ্যাঁ, ওর মান ইজ্জত সব ধুলায় মিশাইতে চাও? বয়স হয়েছে 50 বছর, বুঝা বেড়াও যুবতী মেয়ের লগে। মাধু সাহেব বহু সাধনা করিয়া হেরে পাইছি। চুপ বেটা, তোরে সুপার দিয়া দাঁত করে ভেঙে দেবো। বাজান মাইনেন না। মাধু সাহেব বুঝিনি তো। মহাজন সাহেব আর যখন উঠাইছেন সোফার তো আপনার দেখতেই হইবে, সোফারটা মরে দেন আর কয়টা টা বাড়াইয়া দিয়েন, এই আর কি। ওই বেটা, ওরে ঢাইয়া লোকের কাছে নিয়ে অপমান করছো। বেটা মনে টাহার গরম দেখাইছে। তোকে মাইয়া ছিল দেখিস কই না, ভবিষ্যতের লেগে সোজা হয়ে যাও, নইলে পিড়াইয়া পেরি কাদার মধ্যে হাঙ্গাইয়া তুমি মাউ করবো। হয় মাধু সাহেব আর হইবে না। কথাটা যেন মনে থাকে, এটা ডাহানা বরিশা। সোনার চান পিতলার গুগু, তোমার সোফারটা কিন্তু মই খাইলাম। মহাজনের সাহেবের কথা মনে রাখো আর মনে কয়টা টাকা দিও। এই যাত্রা তো বাইসে গেলাম। আয় আবুল ভাই, আপনাকে দেশে দেখে আপনার চেরেনারও দাম নেই। হ্যাঁ, এতে কিছু তোমার দ্বারে তো হাত আছে। ছাড়েন, চাপাবাজ। এই বরিশালের সবকিছু আমার পছন্দ হয়েছে, গাছপালা নদী নালা সব সুন্দর, কিন্তু তার চেয়েও সুন্দর তুমি। কি হইতেছে? শুনো, এগুলো পাপ্পি দাও না। সরে চলো। আবারও আরে পঙ্কিটা কই যায়? এদিকে আসো। আরে খারাও খারাও খারাও, সালা বুঝার পারলাম না, তোমাকে ওইখানে মোবাইলে নেটওয়ার্ক নাই কেলা? নেটওয়ার্ক আচ্ছা কোন হানা গেলে পাবো? কার লগে কথা কবা? আমার আম্মা জানার লয় কথা কমু, অনেকদিন আম্মা জানার লয় কথা কই না, আম্মা চিন্তা করবার লাগছে। তাছাড়া তোমার আমার প্রেম ভালোবাসার কথা আম্মার না জানাইলে আমার পরানটা ভরতেছে না। যা, ওই গঞ্জে টেলিফোন লাইন পাউন যায়। চলো আমার লগে। এদিকে আয় নাই, অত দূর মুই যাম না। আরে আরে কই যাও কই যাও? আমার আম্মার সাথে বি তোমার কথা কইতে হইব, চলো আমার লগে। না না, মোর আরে শরম লাগে। ময়না পাখি, এত শরম পাও কেলা? চলো না। হ্যালো, কেঠা? আম্মা আমি মকবুল। মকবুল, বাসন ভালো আছিস তো? কবে আবি বাবা? হ্যাঁ আম্মা ভালো আছি, আমার লেগে চিন্তা করো না, আমি জলদি জলদি চলে আমু। শোনো আম্মা, আমি তো এবার কাম করে ফেলাইছি। হ্যাঁ? কি করে ফেলেছিস? এবার সুন্দর মায়ারে ভালোবাসা ফেলাইছি। হ্যাঁ আম্মা, তুমি দেখলে পাগল হয়ে যাবে গা। নাও একটু কথা কও, কথা কও। আরে বাবা তোমার শাশুড়ি, আরে নেও না, কথা কও। শাশুড়ির লগে সুন্দর করে কথা কও, কও আম্মা জান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কেঠা? মোর নাম রানী। মোর লাগে একটু দোয়া হরবেন। আম্মা কথা শুনছো তো? এখন রাখি রাখি আম্মা। হ্যালো, মুই ঠিকই কইতে আছি, মুই নিজে চোখে দেখছি ওই ঢাকাইয়ে বেটার লগে রানী হাত ধরিয়া বহে জাপে ধরিয়া ডলাডলি করতে। তুই তো আবার ওই কথা মনে আনিস না, মোর ইজ্জতে হাত হয়, নিজে চোখে না দেখলে মুই বিশ্বাস করি। তোর কথা যদি সত্য হয়, এইলে ওই বোলার মোর মায়ের মই কাটতে কান্নে বসাই দেবো। দোহাই লাগে আমাদের, মোর কথা হলেন, মাথা খারাপ করেন না। বিল্লুর কথা সত্য নাও তো পারে। বিল্লু ভাই যে কইছে
এইয়া সত্য তুই নিজের কানে দেখ মুখে এই বেটা এ আগে কোন একে জানো না লাগো খেটির রোগ একটা তেরা থাকে তেরা মাইয়ারে বই পরানের চেয়ে বেশি ভালোবাসি এই মাইয়া বোন এই 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 চিনাই না রে চিনাই রে আর এই মাইয়া একদিন দেশি পোলার হাত ধরে ঘুরে বেড়ায় এই বিল্লু চল আমরা যাইয়েন না জগাবি বেচারেন না এই বিল্লু চল শোনেন মোর কথা শোনেন যাইয়েন না রানী তোমরা কথা কও আমি আবুলারে খুঁজে আনি ওই মাইটটা বেশি খাইবো জায়গা কি হয়েছে রানী মকবুল কি হয়েছে মোর তখন ডর লাগতে আছে কি বেবাক ফাঁস হইয়া গেছে বাজান মা সব জানিয়ে হালাইছে মুই এখন কি করি তাহলে মাগার বিপদের মধ্যে পড়ে গেলাম গা জানলো কেমতে ওই যে বিল্লু বিল্লু কাঠা আরে জাল লাগে বাজান মোর বিয়া ঠিক করছে হ্যাঁ তোমারে আর আমারে দেখা বাজানে কইয়া দিছে বসো 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 বড় মুসিবতের কথাই তো কইবার লাগছো কি যে আলো জলো লাগছে পুরি মকবুল মুই তোমারে ছাড়া বাঁচুম না আমিও তোমারে ছাড়া বাঁচুম না রানী আড়েন চাচা তত্তরি আড়েন আড়েন চাচা রানীর কামটা দেখেন রনি ওই বেটা ওই ঢাকাইয়া বলা তোমার সাহস দেখা তো মই আকাশ থেকে পড়ছে আকাশ থেকে তুমি মোর ইজ্জতে হাত দিছ চাচা কন এখনই ওরে মারিয়া সাগরে ভাসাই দি মাছেরা ভালো খাওয়ান পাইবে ওই বেটা তোমার পরিচয় কি আমার নাম মকবুল হোসেন মোল্লা বাপের নাম জুলফিকার আলী মোল্লা ও তুমি তাহলে ওই ঢাকাইয়া খবিস মোল্লার পোলা এই বড়ার নাম শুনলে মোর শরীরে পশম খাড়িয়ে যায় কেলা আমার বাপে আবার কি করলো চুপ থাক সোপার মাইরা দাঁত হালায় দেবো হারাম যাবা বাজান তুমি আরে কিছু কইও না ওর কোনো দোষ নাই সব দোষ মোর যার কনের মোরে কও তুই চুপ থাক কোন বেড়া ওই পারতাম তোমার এক কাজটা গাঙ্গে ভাসাইয়া দিতে কিন্তু দিলাম না কারণ তোমাকে ওই ঢাকায় বসাইতে মোগো বরিশাল লোক কলিজা অনেক বড় দিল দরিয়ে অনেক বড় তাই মাপ করে দিলাম যত তাড়াতাড়ি পারো এই বরিশাল ছেড়ে চলে যাও তোমার যেন আর এই এলাকায় না দেখি সোজা ডাহায় যাবা ডাহা চল তাহার অঙ্ক মুখে বরিশালে মনে খায় যান চাচার কথা মহাজন সাহেব পাঙ্কুটারে ধরে লই যাইছি সালাম আলাইকুম মহাজন সাহেব মোরে বলাইছেন আপনি ভালো আছেন তো ওইরকম করে চাইয়ে রয়েছেন কে মাওগার পো মোর ইজ্জত নষ্ট করে অহন জিগাও মই ভালো আছে কিনা ও আমি কি হাতে আছে মহাজন সাহেব হল্লেনটা কি মুঝে কিছু বলতে পারলাম না চাচা এই আবুল লইছে সব নষ্টের মূল করা মহাজন সাহেব মোর সব খুললিয়া কয় ওই বেটা কি খুলে কমো তার তোর বন্ধু করলো মোর ইজ্জত নিয়ে টানাটানি শুরু হচ্ছ না বিশ্বাস করেন মহাজন সাহেব মোর কোনো দোষ নাই খবিসের বাচ্চা সব বাট পারি আকাম কুকাম তুই করস বইটা দিয়ে তোরে আমি মাইরিয়া পরে মারতাছেন কেলা উই কি করছে এই ঢায়ে খবিসের পোলা তোমার সাহস তো কম না তুমি ওর বাড়িতে পড়ছো আমার মুই ও আমি কি কাটতে আছে বিন্দেশি পোলাটাই আতলতে আছে এই কোন বেড়া
তোরা না কইছি তুই বরিশাল গোলে চলে যাবি হ্যাঁ? যাবই তো, আমি বি এখানে থাকবার আহিনেকা। তবে এউগা কথা মনে রাখেন, মানুষের সাথে মানুষের সম্পর্ক প্রেম ভালোবাসা হয় দিলের টানে। সেইটা ঢাকা রাজশাহী খুলনা বরিশাল বলে আমি কিছু যায় আসে না। ওই বেটা তুমি মোরে প্রেম ভালোবাসা শিখাই দিয়েছ, তোমারে মুই কাটতে কাটতে হাসাই দেবো। বাজান ওরে মাইরো না, ওরে মারলে মই বাঁচবো না। রানী আই বিল্লু ওরে ধর আই বেটা তোরে শেষ সুযোগ দিলাম, সোজা ডাহা আইতে শাল চাইতে শাল। এর নাম হলো বরিশাল। বরিশাল তুমি এখনো চিনতে পারো না। কাল সকালের মধ্যে যদি তুমি ডাহা না যাও তাহলে জান্নাত ফেরবো এখানে, লাশটা দেবো ডাহা। আয়া বললাম আয়া হারাম লতি এর খা লাগবে না। কোথায় খুঁজি, কোথায় গেছে কেমনে কমু? আমি জানি রানীর লগে দেখা না করে যাইব না। দেই পাই নেই গুণা নেই। এই তোকে যাওয়ার দরকার নেই, তোরা এনে থাক। আমাকে খারাই দিয়েছে আমরা দোষ মোরা আবার আসুন। ওই রানীকে তোমার বউ করে লই যাবো। চলো যাই। ছাড়বে, আমি রানীর লগে দেখা না করে যাবো না। তোরা লঞ্চে যা, আমি আইতাছি। যা দোষ, বুঝতে পারতেছ না রানীর পাবে তোমারে দেখলে কাট দিয়ে 2 টুকরো করিয়া গাঙ্গে বাসাই দেবে। আবে কাটলে কাটবো, তোরা যা যা খুঁজতেছি। কি মধ্যে ইয়ে করলাম দেখছো মুখ বুলাইলু না। হরি বিপদ দেবে না, তাড়াতাড়ি চল। 3টা বাজে। জ্বালা রে। ঘুমায় বসছে। আই বেটা ঘুমাও কে? চোখ 2টা খোলাসা করে রাখো, রানী যাতে ঘরের বাইরে যাইতে না পারে। বেটা দিকে দেখ, মায়া জ্বালা না থাকলেও জ্বালা মাজার মধ্যে। দিকে দেখ। যাইবার সময় তোমার একবার না দেখ আমি যাইবার পারি।
সারা রাত বাজান পাহারা দিয়েছে, মনটা খালি ছটফট করছে। আমি তোমার দেহ মুই তো হয়তো যাইতে দিব না, তুমি মরে যাইরা যাইও না। কান্দ কেলা, আমি তো আবার আহুম, আবার আহুম। সত্য করে কইতে আসো, আবার আইবা? হ, তোমার ছাড়া আমি থাকবার পারো, যত জলদি পারি চইলা আহুম। যদি তুমি না হো তাইলে কিন্তু যতদিন না আইবা ততদিন তোমার আশায় পথে আমি বইয়া থাকবো। মোর মাথা সে গজম করো। তোমার কান্দন দিয়া আমার তোর যাইবার মন চাইতেছে না রানী। তোমার আল্লাহ দোয়াই দিলাম, যদি তুমি নাও তাইলে তুমি মোর আমার বিদায় দাও। না মকবুল। আমার যাইরা যাইও না। মকবুল, 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 আমার যাইরা তুমি কই যাইতে আসছো? রানী, হাঙ্গা ঘেরাম ধুইয়ে সাগর পারে আইয়া প্রেমের মেলা জমাই তুলছো। তোমার ওই ঢাকাইয়া নাগরের রক্ত না ধাওয়া পর্যন্ত তো হবা না। আও আমার লাগে। আমি কি জবাব দেব? এগুলো গেলে ওগুলো গেলে এটা দেখ। বিয়ার ব্যাক অ্যারেঞ্জমেন্ট করিয়ে লাইছেন, কিন্তু মকবুলের ইচ্ছা অনিচ্ছা। আরে ধর, আমার ইচ্ছে সব এদিনকার পোলা ওয়ে বোঝে কি? হ্যাঁ ভাইজান, ভাইজান কপাল ফাটলো কেমতে? ভাইজান, আব্বা দেখেন ভাইজানের জন্য কি হয়েছে। আম্মা, কি হয়েছে? কপালে ব্যান্ডেজ খেলা ওয়া বললা কত কষ্ট খেলা? আরে মোর জ্বালা, কত কষ্ট খেলা কি হয়েছে? খালি মানে হয়েছিল কি, মানে এই যে মানে মগজ আরে গোড়ার পো মাইনে মাইনে কত জোচ খেলা কি হয়েছে? করতে পারছ না? বাঘের সামনে বসে
আউ গইয়ে দিতে কি ভুল করলাম? কিরে মগুল তুই ক জবান কি বন্ধ হয়ে গেছে? কথা কষ্ট গেলা চুপ করে রয়েছো কিল্লে, কই হালাও তোমার বাপে এত করে জিজ্ঞাস? আবুলার কাছে হই না লো। কি এর মধ্যে থেকে ওই মামদের পো কষনা গেলা কি হয়েছে? ওয়া ফেলা ঘোরার পো। হ্যাঁ কি কমু? মকবুলরে কতবার কইছি সুন্দর মাইয়া দেখিয়া খালে পড়িস না, হে এই খালেই পড়ছে। কালে পড়ে গেছে তো তুই কি করছস? আপনি যে খাল মনে করছেন হে খালে না, রানী ওই যে আপনি দেখছেন মহাজন সাহেবের মাইয়া আপনাকে বাড়িতে আইসেলে চেনছেন? হ্যাঁ চিনছি, আগে বার। হ্যাঁ ক জলদি করি ক। হ্যাঁ সে মকবুল রানীর প্রেমে করিয়ে যায়, এই যে মহাজন টের পাইয়া এরপর মকবুলের লাগে মারামারি বাজাই যায়। এই পায়ে এক বেটা খুঁড়া লইয়া পিছন যা মকবুল মাথা টাক দেয়। হ্যাঁ এই এবার মহাজন নিজেও মারে। কই কি হালায়? ওই জাউলার পো আমার পোলারে মার দিছে। আরে এই কথা মান তুই সব কিছু নষ্ট করা শুয়োরের বাচ্চা, আমার সিধা পোলার রেডিয়া মাইর খাওয়াইছস। বড় মাফ করে দেন, আর জীবনে ভুলে গেলে কান ধরছি। তোরে মাফ করলে আমার গুনাহ হইব হারামের বাচ্চা। এই বুড়া এই হারামজাদা তোমার মায়ের লগে লটর পটর করে, খবর রাখো। এই কথা আর কানেও গেছে। শোনো মিয়া, এই নাটকির পু যদি তোমার বাড়ির আশেপাশে ঘুর ঘুর করে তাহলে কিন্তু তোমার সর্বনাশ হয়ে যাবে। সাহেব এটা কি কর সাহেব? আজকার পর থেকে তোরে যদি এই মহল্লায় দেখি তাহলে তোর হাড্ডি পাশে এক করে ফেলো। খারাপ কিরে নাওয়া খাওয়া বলে সব ছেড়ে দিছস, অফিসেও যাস না, হইলোটা কি? খারাপ হন তোরে আগেও কইছি অহনও কইতাছি, ওই পরিচল ফরিচল সব ভুলে যা। ওই সুইটিরে তোর বিয়া করণ লাগবো। আমি কইছিলাম মাথা গরম না কইরা একবার যদি মকবুলের ব্যাপারটা ভাইবা দেখতা। তুমি কেমতে মনে করলা যে বরিশালে পোলা শাদি করামু, তা ওটা জাউলার মায়ের লগে? আরে আগো খানদানের ইজ্জত আছে না? ওইসব পুরনো খানদানি কিচ্ছা মিচ্ছা ভুলে যাও। একজন সাবালক পোলার ইচ্ছার কোনো মূল্য নাই কেন? তোমার কাছে খানদানি বড় হয়ে গেল? হ্যাঁ খানদানি কাছে খানদানি বড়। তোর চোখে তখন নগিন চশমা, লেখাপড়া শিখেছি বলে বড় পন্ডিত সাজে বসে রয়েছ। হ্যাঁ সারা জীবন তিল তিল করে সম্পদ করছি, খানদান বি করছি, আর তুই একটা সামান্য জাউলার মায়ের লেগে এসব ভুলতে বুঝিস? হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছো, সারা জীবন শুধু সম্পত্তি করে গেল, মানুষের দিলটা চিল্লা না। শুনছ তোমার কোলা কি কয়? তুমি কি শুরু করলা? সংসারে খামাখা অশান্তি টেনে আনবার লাগছো। অশান্তির কিছুই হয় নাকি? শোনো, আমার শান্তি যদি হয় তোমাকে শান্তি, তাহলে তোমাকে কাছে হাত জোর করে কইবার চাই। তোমরা ওকে যাও লাগো আর যাই কও, তোমরা একবার খালি গিয়ে মায়াডারে দেখে আসো। আমাকে চাই ওরাও কম না, টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি অগো কম নাই কেন? ভালোই কইছো, খালি টাকা পয়সা থাকলে জাতি উঠন যায় না। হন আমার সব কথার শেষ কথা, ওই জাউলার মায়ারে তোর ভুলতে হইব। পারুম না, আমি রানীদের ছাড়া কাউরে শাদি করবার পারুম না। আবে হন আদব কায়দা জীবন গান লাগে হিয়াই দেবো, তোর শাদি হলে আমার দোস্তের মায়ের লগে হবো। মকবুল, 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 ওরে একবার দেখা দাও, একবার। মুই তোমারে কতদিন দেখি না মকবুল, তোমারে না দেখলে মুই বাঁচুম না, মুই বাঁচুম না মকবুল। বইয়ে কাঁদতে আছে তো রানী। মা মা মোরে একবার মকবুল রে মোতারে আইনা দাও,
নইলে মই বাঁচুম না। চল মা, মুই তোর বাপের বুঝে মুহানি। না মা, চল মা, ঘরে চল। লাও। মুই এখানে বইরা মইরা থাকো। আরে পাগল মাইয়ে কি কয়? মুই ঘরে যাব মা। না। আর কান্দিস না। মোরে একবার মগুলের কাছে লই যাও। লইয়া যা মনে মনু, তুই আর কান্দিস নে। আয়। দেখ বাবা, কত সুন্দর সিনারি। এদিকে তোর জোর করলি। আম্মা বহুত সুন্দর। এই নদীর দিকে তাকাইলেই চোখে ভাইসে ওঠে বরিশাল আর আমার স্বপ্নের রানী। হাই মোর জ্বালা, কথা কইলি বরিশাল রানী। যতই চিন্তা ভুলে যা, ততই রানী রানী রানী। আম্মা, প্রেম মানুষের জীবনে একবারই আহে। রানী আমার প্রথম প্রেম, রানী শেষ। তোরে কেমতে বুঝামু? তোর বাপে জানোস তুই কেমন, আমি বোঝাতে পারব না। সে কোনোদিন মাইনা নিব না। কইবার গেলে আমারই বাড়ি থেকে খেতে দেবো। আম্মা, রানীর ছাড়া আমি বাঁচব না। রানী আমার জীবন, রানী আমার সব। বুবু, ও বুবু, ওডো না। ও বুবু, ওডো না। কি হইছে? হ্যাঁ, দুগা খাইয়ে লো। না খাইলে শরীর খারাপ হইবে। না, মুই খামু না। তোমার লেগে মাই খালি কানতে আছে আর কানতে আছে। খাইয়ে লো। তুই যাবি, যাবি হেনতে যা, যা কইতে আসি। মহাজন সাহেব, বেন হ্যালো কিছু খাইলেন না। দুপুরের ভাতটা খাইয়ে লন। সারার দিনে এক জায়গায় বইয়ে বইয়ে মাইয়ার চিন্তা হলে ব্যবসা বাণিজ্য শেষে কারে উঠবে। কোটি কোটি টাকার কারবার, শত শত মানুষ আপনার আমদারে কাম হরে, শেষে হেরা কি হরবে? তুই যা, মুই মাইয়ার চিন্তায় বাঁচি না। আর এইসব ব্যবসা লয়া যাই যাবই তো। আপনি যাইয়ে বুঝান যে আপনি মাইয়াটার দিকে একবার তাহাই দেখছেন? কি মাইয়া কি হইয়ে গেছে? ওর দিকে তাহাইলে মোর অন্তরটা এককালে ফাইটে যায়। রানীর লেগা মোর কি কষ্ট কম? রানীর চিন্তায় মুই খাইতে পারি না, ঘুমাইতে পারি না। শোনেন, মুই কইছিলাম কি মোর অঞ্চলের ভেদাভেদ ভুললে গিয়া যদি মাইয়ার দিকে তাহাই। আরে ওই কি চিন্তা করুম কও? একবারে মোর গলায় ফাঁসি দিতে। রানী, রানী কি একবারও বুঝলো না মুই মুই রানীরে কত ভালোবাসি? শোনেন, মুই আমের কাছে দুই আজর করে কইতে আছি, মোগলিকে না হোক, অন্তত মোগ মাইয়াটার দিকে একবার তাহাইয়ে আমি একবার ডাহাই যান। যদি দুই পরিবার মিলা যায়। দেখো রানীর মা, ওই ডায়া বেটা পোলার বাপ খুব খারাপ লোক, অহংকারী। ওই জহনি চামু দেখা যাবো উল্টা পাল্টা কিছু হয়ে গেছে। আরে আরে মুই শেষ পর্যন্ত এই রানীর লেগে বরিশালের ইজ্জতটারে খুয়াবো কো? এখন আর ডাহার বরিশাল বাবা সময় নাই, জান আমি মাইয়াটারে বাঁচান। বাঁচান, বুবুরে বাঁচান। খালু, খালা, এই যে দেখেন কারে লইয়ে বরিশালটা রানীরে লইয়ে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। রানী, শরম কৌকিলা, তোমার দেখে মনে হয় খোয়াব দেখবার লাগছে। শোনো, আমাকে মুখ বলে চয়েস আছে। আরে পরি লাহান মাইয়া শাদি করলে তো এরো মায়ের শাদি করুন দরকার। হ্যাঁ, পরানটা বইরা গেল। বাচ্চা থাকো মা, বাচ্চা থাকো।
মোল্লাজি খুব রাগী মানুষ। আমি অনেকদিন তো হেতান লগে আসি, হেতান রাগি গেলে হাগল হয়ে যায়। আর উনি রাগাইলে সোফারের চোটে গালের চাপাটি খুইলে ফেলায়। হ্যাঁ তো কি বিয়া দেবেন? হ্যাঁ আসসালামু আলাইকুম। আপনি আমার বাড়ির মধ্যে বিয়ে পড়ছেন? বাহ, মুই নিজেই আইলাম। আমার আদরের রানী কয়দিন ধরে কিচ্ছু খায় না, এদের ভালোবাসি বইলা লজ্জা সরবের মাথা খেয়া আপনার কাছে আইছি। আমার মাইয়াডারে বাঁচান। নিজের মাইয়াডারে মকবুলের পিছে লেলায় দিয়া শান্তি পান নাই কে? আর নিজেই চলে আছেন। আমনে মোরে কি ভাবছেন? আমনের বাড়িতে আইসি বইলা যা খুশি তা কইয়া মোরে অপমান করবেন? আরে অপমানের দেখছেন কি? হ্যাঁ, যেটা বি পাও না ওইটা বি দিতেছি। আপনাকে গ্রামে আমার পোলা বেড়াইতে গেলে নিজের মাইয়াটারে ওর পিছিয়ে লেলাই দেন না কে? কত বড় সাহস! আমার পোলারে মায়ের বি দিচ্ছেন, কিচ্ছু কই না কে? আরে আপনার মতো জাউলার লগে পেঁচাল পারলে তো ইজ্জতই থাকে না। ভাবছেন কি আমার পোলার লগে মায়ার গছাই দিলে এই সান শওকত এই সয় সম্পত্তির মালিক হয়ে যাবেন কে? মোল্লাজি, আরে রাখেন। আব্বাজান, তুমি কি কইবার লাগছো? একবার খেয়াল করছো একজন ভদ্রলোককে এইভাবে অপমান করতেছ? ভুলে গেছো উনি তোমার বাইতে এসে, উনি তোমার মেজবান। চুপ থাকেন, আপনার সাহস বহুত বেড়ে গেছে। বাপের লগে চুপা, জানেন দিকে জান কইতাছি। যাইতাছি। চিকের পারতেছ কেলা? হ্যাঁ, উনি কেথা? আরে রাজা বাচ্চা কেউ না, বরিশালা জাউলা, রানীর বাপ। যে তোমার পোলারে পুষলায়া নিজের মাইয়ারে এইবারে বউ বানানোর স্বপ্ন দেখতেছে। মুখ সামলায় কথা বলেন। ওর মায়ারে আপনার মতো খবিশ লোকের বাড়ির বউ হওয়ার স্বপ্ন মই দেখাই না। আপনার বাড়িতে আইসি বইলা মোরে অপমান করতেছে। মনে রাখেন, আপনার মতো চশমকর লোকের পোলার লগে মোর মায়ের বিয়া কোনোদিন হইবে না। ওই বিয়া হনের আগে মায়ের 2 টুকরা করে কেটে গাঙ্গে বসাই দেবো। আরে 2 টুকরা করে আর 10 টুকরা করেন। এই মোল্লাজি কোনোদিন কারো কাছে হার মানে নাই কে? কি শুরু করবার লাগছো? উনি এত দূর থেকে আইছে। আরে পেটাল পারে না, চুপ থাকো। একটা কথা ভালো করে শুনে রাখেন, বরিশাল লগে আমাকে কোনোদিন আত্মীয়তা হতে পারে না। ওই আকাশের বিজলির চমকায় ফিরে যাবার পরে মাগার মোল্লাজির জবান কোনোদিন নড়চড় হইবার পারবো না। তাহলে আপনিও শুনে রাখেন, মোর মাইয়ার লেগে যদি আপনি কোনোদিন মোর বাড়িতে যান, তাহলে ওই দিন আপনার মুই ক্ষমা করুম না। ময়ও নাসির খান, বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু মোর কথা মিস হইবে না। আই চল। হ্যালো হ্যালো মকবুল? কে রানী? হ্যাঁ, মুই রানী কইতে আছি। সর্বনাশ হয়ে গেছে, তোমার বাপে আমাকে বাইর থেকে অপমান হয়ে গেছে। কি কইলা? তোমারে পাইলে এখন কি করবো আল্লাহ জানে। তুমি কই থেকে ফোন করছো? গঞ্জের বাজার থেকে ফোন করতে আছি। ভালোই হয়েছে, তুমি আর বাইর ফিরে যাও না। আমি জানতে পারি চলে আইতেছি। তুমি কই থাকবা? হ, মই ওই বড় বট গাছটার নিচে থাকবো। শোনা, তুমি চললাইও তাড়াতাড়ি, দেরি কইরো না। ঠিক আছে, আমি আইতেছি। বাঙ্কু, বাঙ্কু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মকবুল রানীর লাগা আবারও বরিশাল রওনা হয়ে গেছে। হায় হায় রে, মুইন কি হল? মকবুল যদি রানীর বাবা কিছু করিয়া এলায় না, মুইও যাবো। ওই তো চাচা আইয়ে পড়ছে। আমরা আইয়ে পারছেন? কেন, কি হয়েছে? মগো তো সর্বনাশ হয়ে গেছে, রানীরে খুঁজতে পাওয়া যাইতেছে না। কি কইতাছো? বেন্নে কালে বাইরেছে, আয় নাই। কও কি? চামেলি রত্না পরিগো বাড়িতে খবর নিছো? হ্যাঁ, হেমেও যায় নাই। মাইয়ারে তো সাহস দিয়ে মাথায় উঠাইছো, এখন মোর ইজ্জত দিয়ে টানতেছে। আরে ইজ্জতের কথা পারে কইেন, আগের মাইয়াটারে খোঁজার ব্যবস্থা করেন। রানী, মনু রে, তুই না কইয়া কমবে গেলি মনু। চাচা মোরে হুকুম দেন, ও বাংলাদেশের যাই নাই থাক,
মুই ওরে খুঁজে বাই ধরমু। অন বিল্লো মোর যদ্দূর মনে হয় এই গ্রামে ও পলায় আছে। যেমনি হোক রানীরে খুঁজা বাইর কর যা। মহাজন সাহেব ওই মুই হাঁসের বেলা দেখছি রানী বটতলে খাড়াই রইছে। বিল্লো যা শিগগির যা। মুই যদি যাই পোলারে আইতে পাই এই পাতা পাতা খুঁজে ফেলামু। কোনো নিস্তার নাই সাক্ষরি হাত দিয়ে আমার লগে। চলো আমরা এখনই পলাই। আয় ভক্তরি এমন লাগে। ঠিক আছে এই খারাপ খারাপ করতেছিস খারাপ আবুল্লা আয় আমার লগে। চলো রানী। ভালোর ভালোরা সাক্ষরি হাত দিয়ে আয়। আনার ভিতরে ওয়ালিশিয়া গেল কমে ওই গেলে ওই তোর খুলে যা আর তোর ওই পাশে যা। মুই হোমে যাই দেখি ও তাই গেলে খুঁজা বাইর করে লই। সামনে চলো দেখ দিতে। মহাজন সাহেব চিন্তা হইলেন না, দেখেন এল্লা লাভার ফেরত আইবে বুঝছেন। তাই মোর পাওনা টাকা কয়টা কি দেবেন নাই? এ রে বাবা রে ও মোর আল্লাহ রে মুই কি হারা দিব তোমার সময় পাও নাই। মাথা এখন আগুন জ্বলতেছে আগুন। চাচা চাচা হাঙ্গা গেরাম খুঁজছে ওগো কোনো হানো পাইলাম না। কি তোগো দিয়া মোর কোনো কামই হইবে না। মোর নিজেরই ব্যবস্থা করতে হইবে। মোর মায়ের কিছু হইলে ওই ঢায়া পোলারে আমি লাল দালান জেলের ভাত খাওয়ামু। মকবুল রে মকবুল, আমারে পালে রেখে তুই কই গেলি বাবা? বাড়িটা আড্ডার লাগে তোরে সারা, আমার কপালে কি আছে? আম্মা আম্মা কান্দো না, আম্মা কান্দো না। কি হচ্ছে? এত কান্নাকাটি করবার লাগছে গেলা? আরে পোলা কি মরে গেছে নাকি? তুমি কেমন বাবা? পোলার লাগা ভিক মায়া বাবু লাগা পোলাটা কই গেল একটু জানলা না। আরে কি করে লাগছে? হ্যাঁ যে পোলা আমাকে খানদানের সম্মানে দেখে তাকাই না কে এরকম মায়ের লেগে ওই পোলার লেগে এত দরদ আমার নেই কে? পোলার জীবনের থেকে মানুষ বড় হয়ে গেল গা। যদি পোলারে নাই না দেন তাহলে আমি ঘরে গিয়ে দরজা লাগা রাখুম, দরজাও খুলুম না, খাবো না। আমি বাজবার চাই না পোলা ছাড়া। আব্বা আব্বা ভাইজান কই গেছে? ভাইজান রায় না দাও, ভাইজান ছাড়া আমার কিচ্ছু ভালো লাগতেছে না। ভাইজান ঠিকই বরিশাল গেছে, তুমি বরিশাল যাও বা। ভাইজানটা নামলে আমি আমার মতো দরজা বন্ধ করে থাকো। কিছু এখন করেন সাহেব, সারমি হ্যাঁ লাগি গেছে। এই হ্যাঁ সামনে সারা কেউ ছুটাই দেওয়া হইতো না। সবতে আমার ভুল বুঝলো রে বুদ্ধা, তো আমার বোঝার পারলো না। জীবনে হালে কারো কাছে মাথা নত করলাম না, পোলার লাগে মনে হয় মাথাটা নামাইতে হবে। কিছু করি পোলা ছাড়া তো হালায়
আমিও বাঁচুম না। এটা কইলো এলি? মামলা খাইয়া একবার এনে পালাইয়া আছে। এই নিজের দিকে কোনো ভয় নাই। তোরা এনে সুখে শান্তিতে থাক, আমি যাই। আমার লেগে দোয়া করিস, আমি যেন না চিনতে পারি। দোস্ত, অনেক উপকার করলি, তোরে অনেক কষ্ট দিচ্ছি, তুইও ভালো থাক। আমি যাই, তোরাও ভালো থাক। আহো। মহাজন সাহেব ঢাকা থেকে ঢাকায় এসে আই পাইছে মকবুলের বা। হয় মহাজন, আমার পোলা কই? ওরে কই লুকে রাখছ? ওই ডাহায়া সাহেব, এই প্রশ্ন তো মুই আপনারে হরতে চাই। মোর মাইয়াডারে আপনার পোলার লাগে ভাগায় দিয়া এখন আইসেন পোলার খোঁজ করতে। ভালোই নাটক করবার লাগছো। তোমার মাইয়াডারে আমার পোলার কান্দে তুলে যা তুলবার চাও? জেলের ভাত খাওয়ানোর শখ হয়েছে তোমার? জেলের ভাত? মোরে জেলের ভাত খাওয়াবে না? মোর এলাকায় আইয়া মোরে বড় কথা শোনায় যেতে পারবেন না। ওই দিন আপনার বাড়িতে গেছিলাম বইলা মোরে যাও লাগে অপমান করছেন। আজ কিন্তু আপনারে ছেড়ে দেবো না। আমার সাথে ভালোই দিবার লাগছো। একটা কথা তুমি মনে রেখো, এই চর এলাকায় কিন্তু খালি বালু ওরে, মগর কাদা ওরে না। আমি কাদা উড়াইতে জানি। আরে রাহেন মিয়া, মোর মাইয়াটারে কিডন্যাপ করে লইয়া গিয়া ওহন চোর থেকে কাদা উড়াইবেন? ওই সন্তানি মোরে মাইয়েন না। এটা ডাহানা, বরিশাল, বরিশাল। ওই বেটা চাওলো আরবদার, কার লগে কথা কছ হিসাব আছে? উস করে কথা কছ। ডাহায়া চিল্লাইবেন না, চিল্লাইবেন না। এটা আপনার ঢাহা শহর পান্নায়। এখানে উচ্চ গলায় কথা কইলে ওই কল্ললে ফিরা যেতে পারবে না। কল্লা এনে রাইখে দেবো, বুঝলেন? আপনারা কি শুরু হলেন? আগে মাইয়ে পোলা দুইটারে খুঁজে বাইর করতে হইবে, তারপর যা হয় কইরে। তোমারে 48 ঘন্টা সময় দিয়ে গেলাম, এর মধ্যে যদি আমার পোলারে বাইর করে না দাও তাহলে কি হইব এটা পরে বোঝা মনে। চল বুড্ডা কারণ অন্যাজন মিয়া, আপনারও আমি 48 ঘন্টা সময় দিলাম। যদি এর মধ্যে আমার মায়ের বুঝায় না দেন তাহলে কেড়ে কারে বুঝায় এটা মুইও বুঝাই দেবো না। যান, ফোটেন ফোটেন। আচ্ছা, উঠি তাহলে। মহাজন সাহেব আসলে থানায় দেখা করতে বলবেন। 100 বার কম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই চলো। আল্লাহ বাঁচা গেল, ওর আল্লাহ। এই কি করো? মহাজন সাহেব, মহাজন সাহেব, আপনি আইছেন? পুলিশ এসেছিল মগো বাড়িতে। কি সেই ছিল মোর বাড়ি? রে কইছে ওই ডাহাইয়া বেটা কেস করতে আমনের নামে। কি ওই খবিশ ঢাকায় আমার নামে কেস করছে? রানের ভাই কই? হ্যাঁ, ওই টিনের বাড়িতে গেছে। 2 দিনের মধ্যে ওকে খুঁজে পাই পোলা মাইয়া সুইটারে মাইরা ফেলাবি। ওই রম মাইয়া ঠাকুরের চেয়া না ঠাকুর পারো। আয় আমার লাগে বাবা। চাচা, বহুত কষ্টে আবুল্লারে ধরিয়ে আনছি। পরে ছেড়ে দেন, ওর কোনো দোষ নাই কে। এই আরে বান্দা রাখ। সত্যি করে কওয়া বললা মোর মায়েরা কই লুকায় রাখছ? মহাজন সাহেব, মুই সত্যি করিয়া কইতে আছি, মুই কিছু জানি না। জানো জানো আজ তোর লেগা মোর মানিজ্জত চাইতেছে। বরিশালের মানুষে বরিশালের ইজ্জত মারো না? এই হারামজাদারে মার। ওরে মারিও না, ও বিন্দেশি মাইয়া। ইংলিশে মানুষ সাইন্যা প্রেমের জোয়ান খুললে বইছো। ওরে মারেন না ভাই, ওরে ছেড়ে দেন ভাই, ওরে ছেড়ে দেন। মারেন না, ছেড়ে দেন ভাই। আমার রানী কই? ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন। আবুল ভাই। কইতে আছি। ওই থামলে কেন? রানী আর মকবুল কই আছে? নালে বাইরে হালামো। মকবুল আর রানী ওই নিজুম দিবে। কি নিজুম দিবে?
পাইছো? মোর সুখ নষ্ট হইয়া ওই ঢাহাইয়া পোলার লগে সুখের ঘর বানাইতেছ। এখন ওই ঢাহাইয়া কুত্তরে মারিয়া মুই তোরে লই যামু। আয় নাটকের পো, তুই আমারে গাল দিছস? তোরে আমি দিছি তো কি করবি? মহাজন সাহেব এই একটা কাম করলে এই লেগেই তো মোরা মাছ পাই না। ঠিকই কইছে, লন যাই, চলেন চলেন। কান্নাকাটি সব বন্ধ। অনেক কান্দাইছ, ওরা আর কান্দুম না। এই ওরা বরিশাল্লা বরিশাল্লা বুঝছ, ওরা হারতে জানি না। আমি সব কিছু রেডি হলে ওই আইসকাই বিল্লু লোকের আমি দিয়ে দেবো। যান। আসসালামু আলাইকুম। বিয়ার আয়োজন করে মহাজন সাহেব চিন্তা করেন না, আপনার হুকুম মতো সব হইয়া যাইবে, বুঝছেন?
রানীর বাপের মুই তুমি পাম ও রানীর বাপ আমি আসেন মুখ সর্বনাশ হয়ে গেছে ওই ডাইয়া পোলা মকবুল বিল্লুরে মারিয়া মুখ রানীর লইয়া ভাগছে পোলা মরে গেছে এই মরা পোলা এত লোকের মধ্যে দিয়ে মেয়েদের তুলে লয়ে গেল দেখ লোকটি ভেটকে দেখছে তোরা কি করছ ভালোবাসছে যারে ভালোবাসছে হ্যাঁ লগে গেছে ওই ভালোবাসারে মুই অনেক আগে মাটি চাপা দিছি আই চারিদিকে লোক বানা যেখানে পাবি এখান থেকে ধরে লয়ে যাবি রানী একসাথে 5 বার না পারে একসাথে 4 বার তো পারো ভালো হয়েছে আই মন লাগে চলেন কি করছিলাম টিয়া দোস্ত মোর তুই কই গেলি মহাজন সাহেব মহাজন সাহেব মহাজন সাহেব কি কমে মহাজন সাহেব ওই বেটা কি হয়েছে রানী আর মকবুল এক লগে গাঙ্গে ঝাঁপ দিছে মাসে কিনা সন্দেহ রানী সাগরে ঝাঁপ দিয়েছে মোর আল্লাহ রানী এতে কি হলি মা হ্যালো কেটা ওই পাঙ্কু আগুন খালুদা মকবুল সাগরের মধ্যে জাপি আত্মহত্যা করছে আমি কস কি হয় খালুদা আপনি তাড়াতাড়ি বরিশাল আসেন ড্রাইভার জলদি চালা রানীমা তোমার কোথায় খুঁজে পাবো আসেন খালাম্মা এই জায়গায় লাভ শান্ত হবো শান্ত হবো খালু ধরেন একটু ধরেন চলো চলো কাঁদিয়েন না আল্লাহ করেন
একটু খুঁজলাম, আর কত? এই আমার লেগে রানী মারে তুই কি বললি? এই তোমার লেগে সব ঘটছে। তুমি যদি সব মেনে নিতা তাহলে সব হইতো না। মানুষ তো মানুষ সব এক, সব জায়গার মানুষ সমান। কোনো ভেদাভেদ নাই। মকবুল রে মকবুল, আমি বরিশাল ছেড়ে যাব না। ওই যে জানি ভাই, ওই যে জানি ভাই, বাবা সামনে কাছে উঠা, পারে উঠা, পারে উঠা। আরে আল্লাহ, কি হইবে? আরে রাখলি, এই শামসু, এই রুস্তম, এই হাজ্জা, আরে মগু রানী মারে পাইছি, বাচ্চা তুই না করতে পারি না। এই তোরা তরতরিয়া তুই কি আল্লাহ কি তোমার মনে আল্লে কান্দিস না। মরতে পারে না, না না না, এই প্রেম মরতে পারে না, না। মাহাজন সাহেব, এই মাহাজন সাহেব, এই মাহাজন সাহেব, কি হয়েছে? ওই বুড়ি সরে দুটো ফোলা মাইয়া লাশ পাওয়া গেছে। কি? রানী মারে ও কি হইলে মগ উপরে রাখ এই তুই কি হলি মা? রানী আমি তো তোর এইভাবে দেখবার পাইনি রে বাবা। কেন আমার ছেড়ে চলে গেলি? কেন আমার ছেড়ে চলে গেলি? এই আমার লেগে আজ মন মাইয়া মরে গেছে। আমি পাশান, আমি বাপ না, আমি তো জল্লাদ। তোমার সম্পত্তি দিয়া যদি আমার পোলাই বেঁচে না থাকে। বাবজান, রানী, রানী, মোর রানী মরে নাই, মোর রানী বাইসে আছে। তুমি ঠিকই কইছো। মোল্লাজি সাহেব আসেন, আর মোরা জিত করে থাকতে চাই না। আসেন ভাই সাহেব, আসেন, আমরা মিল্লা যাই, আসেন। ঠিকই করছেন মহাজন সাহেব। আসলে আমি টাকা পয়সা ধন দৌলতের অঞ্চলের টানে আন্ধ হয়ে গেছিলাম, ভুলে গেছিলাম এক দেশ, এক মাটি, এক জাতি, একই নদীর মানুষ আমরা। কেন তাহলে তো ভেদাভেদ? হ্যাঁ খালুজান, ও আঠি কি কইছে, বেদাটা বুঝলে গিয়া আমরা দুজন মিলিয়া যাই, দুজনে কোলাকুলি করে। আলহামদুলিল্লাহ।